হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বেশ কয়েকদিন পরে আসলাম, কারণ আমি ছুটিতে ছিলাম বেশ কয়েকদিন। তো আমি ধারাবাহিক যে ভিডিও আমরা দিয়েছিলাম সেটি কয়েকদিন গ্যাপ ছিল, যে কারণে আমি দিতে পারি না ভিডিওগুলা। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমি বেশ কয়েকদিন ছুটিতে ছিলাম, যে কারণে আমি সেই সময়টা দিতে পারিনি। সেজন্য আমি চেষ্টা করব আমি আবার রিকভারি করার জন্য, আপনারা যাতে আবার শুরু করতে পারেন আমাদের ক্লাসগুলো এবং আমাদের রুলসগুলো। একটি ক্লাস, একটি সেন্টেন্স বা একটি রুলস নিয়ে যে হাজির হওয়ার কথা, আজকে থেকে আবার আমরা কন্টিনিউ করব আপনাদের দোয়ায়। তো আজকে আমরা আসলে এসেছি জাস্ট আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। সেই জন্য আমি আজকে ভিডিও একটি রুলস নিয়ে, ছোটখাটো একটি রুলস নিয়ে হাজির হয়েছি। আশা করি সেই রুলস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা অনেক প্র্যাকটিস করতে পারবেন, ইংলিশে ফ্লুয়েন্সি বলতে পারবেন। সো আজকে চলুন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। আমরা জানি ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ সামনে। তো আমরা ইন ফ্রন্ট অফ আমরা রিয়েল লাইফে কিভাবে ইউজ করব, রিয়েল লাইফে কিভাবে আমরা ইউটিলাইজ করব এবং আমরা কিভাবে প্র্যাকটিস করব, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমার এই রুলসটা এবং এই ভিডিওটা। বেশি লং করবো না, দীর্ঘ করবো না ভিডিওটা। আর আপনারা জানেনই তো, আমি একটা সেন্টেন্স বা একটি রুলসের বাইরে আমি আলাপ আলোচনা করি না, গদবাদা অনেক লম্বা করার চেষ্টা করি না, কারণ প্রত্যেকেরই সময়ের প্রয়োজন আছে, সময়ের অনেক দাম। কেউ অনেক কাজ করে, কেউ পড়ালেখা করে, কেউ ফাঁকে ফাঁকে আর টিউশনই করে, যখন অনেকটি সময় হয়ে ওঠে না। সেই জন্য আমার একটি রুলস, একটি সেন্টেন্স, জাস্ট আপনার 5 মিনিটের ভিডিওটা, যেখান থেকে আপনাকে অনেক শেখার জন্য অনেক প্রসেস আপনার ভিতরে তৈরি হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি শিখতে পারবেন, ইজিলি ভাবে শিখতে পারবেন এবং ইজিলি ভাবে কথা বলতে পারবেন। সেই জন্য আমি বেসিক লেভেলে আমি প্রত্যাশা ছিলাম যে আমরা 100 ক্লাস দিব বেসিক লেভেলে, এরপর আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আর এর ফাঁকে ফাঁকে আপনারা যারা একান্তই ইংরেজি শেখার জন্য আগ্রহী, ইংরেজি শিখতে চান এবং ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, ইমপ্রুভ করতে চান, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্রতিদিন আমি ভিডিও আপলোড না করলেও আপনারা একটি দিন বা একটা ঘন্টা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইংরেজি শেখার একমাত্র মাধ্যমই হচ্ছে প্র্যাকটিস করা। সো আপনারা সবাই রেগুলার প্র্যাকটিস করবেন, 6টা মাস লেগে থাকুন এবং আপনার দেখবেন আপনি ইজি হয়ে যাবে। ইংরেজি শেখার প্রতি একটা যে ইন্টারেস্টিং আগ্রহ, সেটা বেড়ে যাবে। একটা কনফিডেন্স লেভেল আছে, সেটা আপনার বেড়ে যাবে। সেই জন্য আপনারা প্র্যাকটিস অবশ্যই করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কোনো গ্রামার আর্টিকেলের প্রয়োজন নেই, শুধু খালি প্র্যাকটিস করুন। মুখের ফ্লুয়েন্সিটাও আপনার বাড়বে এবং জড়তাটা এটা কেটে যাবে আপনি যদি প্র্যাকটিস করেন। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আমরা ইন ফ্রন্ট অফ একটু প্র্যাকটিস করে আসি। ইন ফ্রন্ট অফ অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। সরি, ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে। ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। ইন ফ্রন্ট অফ মস্কিউ, মসজিদের সামনে। ইন ফ্রন্ট অফ বিগ ট্রি, বড় গাছের সামনে। ইন ফ্রন্ট অফ হাউস, বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ ভিলেজ, ইন ফ্রন্ট অফ মাই ভিলেজ, আমার গ্রামের সামনে। আপনি সামনে যত বলতে পারেন, কোন কার সামনে, সেই শব্দটি ইউজ করে আপনি কিন্তু এটাকে একটু বাড়িয়ে বলতে পারেন, স্মার্টলি বলতে পারেন। এবং এর সাথে আপনি অনেক সেন্টেন্স আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করে আপনি এই সেন্টেন্সটার সাথে অ্যাড করে আপনি প্র্যাকটিস করতে পারেন খুব চমৎকার ভাবে। ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। ইন ফ্রন্ট অফ ভিলেজ, ইন ফ্রন্ট অফ মাই ভিলেজ, আমার গ্রামের সামনে। ইন ফ্রন্ট অফ ব্রিজ, ব্রিজের সামনে। ইন ফ্রন্ট অফ মস্কিউ, মসজিদের সামনে। ইন ফ্রন্ট অফ হাউস, বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ ফ্লাওয়ার ট্রি, ফুল গাছের সামনে। ইন ফ্রন্ট অফ বিগ ট্রি, বড় গাছের সামনে। আপনি কিন্তু এইভাবে শত শত বাক্য, সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স আপনি শিখে আপনি অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি এই ছোট্ট সেন্টেন্সটা দিয়ে আপনার 50টা বাক্য ক্রিয়েট করুন, 50টা বাক্য খাতায় লিখুন এবং প্র্যাকটিস করুন। ফ্রেন্ড সার্কেলের সাথে বলুন।
একটি ভিডিও আপনি দেখার পরে একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও অ্যালাইন করবেন বা সেন্টেন্সগুলো যদি শিখতে পারেন সেই সেন্টেন্সটা আপনি অ্যাড করে সেন্টেন্সটাকে বি করতে পারেন, অর্থাৎ সেন্টেন্সটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। আপনি কিন্তু ধীরে ধীরে সফট যেগুলো বা অথবা ইজি সেন্টেন্স, ইজি ওয়ার্ড যেগুলো আছে সেগুলো ইউজ করে আপনি কিন্তু ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন। প্রথমে হার্ড সেন্টেন্সে যাওয়ার প্রয়োজন নেই, প্রথমে আপনি কঠিন বাক্য শিখার প্রয়োজন নেই, কঠিন রুলস শেখার প্রয়োজন নেই। প্রথমে আপনি যেগুলা ইন্টারেস্ট পান বা যেগুলাতে মজা পান সেই সেন্টেন্স শিখে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারেন নিজেকে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমি ইন ফ্রন্ট অফ সামনে যে সেন্টেন্স গুলা আমি বলেছি সেই সেন্টেন্স গুলার বাইরেও আপনি কিছু বলেন, আউট অফ বক্সের বাইরে গিয়েও কিন্তু আপনি শিখতে হবে। আমি সবসময় বলি যে আপনি একটি জায়গায় ব্রেনটাকে ব্লকেজ করে রাখবেন না, একটি জায়গায় আপনারা বসে থাকবেন না, আপনারা বিকল্প কিছু চিন্তা করবেন, বিকল্প কিছু শেখার চেষ্টা করবেন। একটি সেন্টেন্স থেকে, একটি ওয়ার্ড থেকে ভোকাবুলারি শেখার ক্ষেত্রেও আপনি তাই করতে পারেন। যেমন মাল্টি ওয়ার্ক শব্দের অর্থ অনেক কাজ, মাল্টি ওয়ার্ক, মাল্টি জব, মাল্টি কেরিয়ার। আপনি এই যে একটি মাল্টি দিয়ে কিন্তু আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারছেন। আপনার মাল্টিও তো বহু বা অনেক কিছু বুঝায়, সেক্ষেত্রে আপনি এখানে বসে থাকলে হবে না। সো আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই ছোট্ট ভিডিওতে যদি কিছু শিখতে পারেন বা শিখে থাকেন অথবা প্র্যাকটিস করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি আপনার কাছে আমার পাওনা, কারণ আপনার কাছে এটা দাবি আপনি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি চাই আপনি ডেভেলপ হন, আমার দেশ ডেভেলপ হন। আপনি ডেভেলপ হলেন মানে আপনার দেশ, আপনার সমাজ, আপনার পরিবার উপকৃত হবে। সো আপনি নিজেকে ইমপ্রুভ করুন, নিজেকে ভিতর থেকে স্মার্ট করে তুলুন, নিজেকে ভিতর থেকে জাগ্রত করুন। আমরা সামনে বা ফোকাসে আমরা কাজ করব না। আপনার সবসময় অনেক মানুষই আছে খ্যাতি অর্জন করার জন্য, সুনাম অর্জন করার জন্য, ফোকাস হওয়ার জন্য তারা সামনে এসে কিছু দেখানোর জন্য, লোক দেখানোর জন্য তারা কাজ করে থাকে। সো আমি রিকোয়েস্ট করবো আপনার ভিতর থেকে কাজ করতে হবে, অর্থাৎ একদম মূল থেকে কাজ করতে হবে মানুষের জন্য, সমাজের জন্য এবং নিজের জন্য। নিজের জন্য যদি আপনি ভিতর থেকে কাজ করেন, নিজে যদি স্বয়ংসম্পূর্ণ হন, তাহলে আপনার সমাজ একটি স্বয়ংসম্পূর্ণ লুক পেল। সো নিজেকে ইমপ্রুভ করুন, নিজেকে স্মার্ট করুন। পোশাকে আসা নয়, মস্তিষ্কের ভিতরে বা ব্রেইনের দ্বারা আপনি নিজেকে স্মার্ট করে তুলুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার তো করবেনই, আর আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আমি মানুষ যাতে উপকৃত হয়, যার ক্যারিয়ারটা বিল্ড আপ হয়, সেই জন্য আমি কাজ করে থাকি। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমি ভালোবেসে যদি কাজ করতে পারি, আমি দেশকে কিছু দিতে চাই, আমি সমাজকে কিছু দিতে চাই, আমার নিজের জন্য কিছু করতে চাই, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য। সো আপনারাও সেই প্রত্যাশায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন যে যেখানে আছেন। আর আরেকটি মেসেজ লাস্টে আমি যেটা দিব সেটা হচ্ছে, এখন দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে করোনা ভাইরাসের। সো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, বাইরে গেলে আপনারা মাস্ক পরে অবশ্যই যাবেন, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে থাকবেন। আমি চাই না আপনি অসুস্থ হন। আপনি অসুস্থ হলেন আপনার পরিবার অসুস্থ হয়ে পড়বে, আপনার পরিবার অসুস্থ হওয়া মানে দেশের ক্ষতি। সো আজকে এই পর্যন্তই। দোয়া রইল, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।